দেখুন কত বড় বড় পাকাল মাছ। কি সুন্দর বেগুন, দেখুন এরকম প্রচুর বেগুন আছে। বেশ বড় সড়ো কিন্তু। শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল আপনাদের সামনে দারুণ একটা মাছ নিয়ে চলে এসেছি অপর্ণার রান্নাঘরে, এই প্রথম। তো আপনারাও দেখলে অবাক হয়ে যাবেন, এত বড় বড় মাছ। তো দেখুন এটা হচ্ছে পুকুর ছেঁচা পাঁকাল মাছ। তো দেখুন কি বড় বড়, দেখুন আমি একটাই শুধু তুলে আপনাদেরকে দেখাবো। তো এই দেখুন এই মাছটা কিন্তু একদম দেশি মাছ, একদম দেশি মাছ, পুকুর ছেঁচা মাছ, পাঁকে থেকে সব বের করে করে ধরেছে। তো এই মাছটা কিন্তু দারুণ টেস্টি হয় আর একদম অরিজিনাল দেশি মাছ। এই মাছটা খুবই উপকারী, বাচ্চাদেরকে খাওয়াতে বলে। এই মাছটা খেলে নাকি গায়ে অনেক রক্ত হয়। তো জানি না, কিন্তু চাষের মাছ নয়, এগুলো হচ্ছে একদম দেশি মাছ হতে হবে। তো আপনারা দেখেছেনই আমাদের পুকুর ছেঁচা হয়েছে, তো সেই পুকুর থেকে কত মাছ ধরা হয়েছে, তো সেই মাছ এইটা। তো এই মাছটা আজকে খুব সুন্দর করে ঝোল রান্না করব। এটা আমাদের এখানে আঞ্চলিক ভাষায় তোড়া মাছ বলে, তো অনেকে এটাকে পাকাল মাছ বলে। তো আমি জানি না কোন জায়গায় কী নামে ডাকে, আমাদের এখানে তোড়া মাছ বলে এই মাছটাকে। তো দেখুন খুব বড় বড় মাছ বন্ধুরা। এই মাছটা এখন আমি কেটে নেব, নিয়ে আজকের এই মাছটার দারুণ একটা ঝালঝাল ঝোল বানাবো। তো চলুন কেটে নেওয়া যাক মাছটা। দেখুন কত বড় বড় পাকাল মাছ, মানে লোভনীয় মাছ, এত বড় বড় মাছগুলো খুব সুন্দর, কালারও দারুণ। কালারটা একদম একদম পাকা মাছ আছে এগুলো, খুব বড় বড় মাছ। তবে চর্বি হবে মাছটার। হ্যাঁ, এই যে মাছগুলো দেখেছেন, পেট একদম হলুদ হয়ে আছে। দারুণ মাছ, দারুণ। এই মাছটা কিন্তু খুব দামি মাছ, আর এই মাছটা এখন সচরাচরে পাওয়া যায় না। তো এই মাছগুলো পাওয়া যায় না তার একটাই কারণ, এখন এত বিষ দিয়ে ধান চাষ হয়, তো আর এইগুলো তো মাঠে ঘাটে উঠে গিয়ে ডিম দেয়, বাচ্চা পারে। তো সেই বাচ্চাগুলো কিন্তু সব মরে যায় এই মাছের, যার জন্য এই মাছটা আস্তে আস্তে গ্রামের দিক থেকে হারিয়ে যাচ্ছে। এর গায়ে একটা আঁশ আছে, তো আঁশগুলো এইরকম বটির গায়ে ঘষলে আঁশগুলো উঠে যায়। দারুণ সাইজ না মাছগুলো, একদম বিশাল। পেটগুলো কত এখন গোল হয়ে আছে। কোনো কথাই হবে না, এত সুন্দর আর এত ভালো সাইজ। এই মাছ অনেক দিন খাইনি, তবে এই মাছেরও প্রচুর দাম, এরকম যদি দেশি মাছ হয়। দেখুন আঁশটা দেখেছেন, এটাই হলো আঁশ, একদম ছোট্ট ছোট্ট কুচো কুচো আঁশ। এই রকমভাবে মাছটা ফেলে দেব, দিয়ে এখান থেকে এইভাবে কাটবো, হালকা কেটচা করে কেটে নিয়ে এইভাবে বের করে নেব। পেটে তেমন খাবার থাকে না। না, এই মাছে তেমন খাবার থাকে না। এই রকম দু টুকরো করে সব মাছগুলো কেটে নেব। এমনি কাটতে পারছি না, এত হাত স্লিপ করছিল, একটু ছাই নিয়ে নিয়েছি। মাছগুলোর গা নোংরা হবে, কিন্তু কিছু করার নেই, পরিষ্কার করে কাটা যাবে। মাছগুলো দেখেছেন কত সুন্দর, এইগুলো গার রস শুকিয়ে গেছে, এগুলো দেখুন পুরো চকচক করছে গা। দারুণ একটা কালার। হ্যাঁ, ভীষণ সুন্দর কালার। মাছটা এরকম দেশি আছে, তো আবার চাষ করে, জানো এই মাছটা? হ্যাঁ, খবরে দেখছিলাম একদিন যে এই মাছটা চাষ হয়, এর ছানা পাওয়া যায়, কিন্তু ওই চাষের মাছটা খেতে বারণ করছে। কত 80 পয়সা 1 টাকা করে পাই। চাষের মাছটা খাওয়া যাবে, সঠিক খাবার খাইয়ে দিবি বড় কর। না, হ্যাঁ ওই ওরা তো করে না, ওরা তো বিষ দিয়ে বড় করে না, ওই জন্য। না, আমাদের ওই এই পুকুরটা যখন সেই গত বছরে জল তোলা হয়েছিল, পাওয়া যায়নি তো, তখন পাওয়া যায়নি, একটা মনে হয় পাওয়া গেছিল।
করেই হচ্ছে। দেখুন কতগুলো মাছ হয়েছে কেটে, মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়ে আসবো ঘষে ঘষে। এখন নুন হলুদটা মাখিয়ে নেব। দারুণ মাছ, হ্যাঁ খুব বড় বড় একদম মাছ, পুরো সলিড মাছ, বেশি বাদও যায় না এই মাছ। ভালো ভালো না, একদম বাদ যায়নি, মানে যতটুকুনি মাছ ছিল ততটুকুনি পেয়েছি। মাখানোর সময় একটু হালকা করে মাখাতে হয়, কেননা পিঠে এই যে কাঁটাগুলো থাকে খুব ছোট্ট ছোট্ট, এইগুলো বটিতে কাটাও যায় না, তবে এইগুলোর জন্য একটু হালকা করে মাখাতে হয় যাতে হাতে ফুটে না যায়, এই রকম করে। এই মাছটা একটু বেশি সেদ্ধ খায়, সেই জন্য আলুটা একটু মোটা মোটা করে কেটে দিলাম। কড়া গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিলাম। মাছগুলো ভেজে নেব এখন। মাছগুলো একসাথে ভেজে নেব, এটাই একটা সুবিধা যে মাছগুলো একদম জড়িয়ে যাবে না কড়ার গায়ে। মাছগুলো শক্ত মাছ। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। অনেকক্ষণ ধরেই ভাজছি, বেশি ভাজবো না, মাছ টান হয়ে যাবে। ফোড়নে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম পেঁয়াজ, অল্প করে নিয়ে। আদা রসুনটা ভালো করে মিহি করে বেটে নেব। ওদিকে পেঁয়াজ ভাজতে দিয়েছি, আদা রসুনটা বেটেই তুলে দেব। টমেটো কুচি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, গুঁড়ো লঙ্কা দিলাম। করে আলুগুলো তুলে দিলাম। একদম খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আলুর সাথে, আলুটাও ভাজা হয়ে গেল, তার সাথে মশলাটাও কষা হয়ে গেল। এখন আমি জল ঢেলে দেবো। মশলায় কিন্তু যতক্ষণ না খুব সুন্দর একটা সেন্ট ছাড়বে মশলা কষা, ততক্ষণ পর্যন্ত জল দেওয়া যাবে না। একটু বেশি করে জল দিলাম, কেননা এই মাছটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, তাই একটু জল বেশি করে দিয়েছি। ঝোল ফুটে গেছে, সবে ফুট ধরেছে, মাছ দিয়ে দিচ্ছি। আলু মাছ একসাথে সেদ্ধ হবে। মাছ দেখুন, কাতল, 2 কেজি ওজনের কাতল। গাছে মানে হাড়ে নাড়ে বেগুন হয়েছে, আর তার মধ্যে জানি না কেন পিঁপড়ে বোধহয় হাজার হাজার পিঁপড়ে, প্রচুর পিঁপড়ে ধরে আছে। দেখুন কি হারে পিঁপড়ে হয়েছে, এই যে পাতায় ফাতায় বাইছে, ডালে, পাতায় মানে প্রচুর প্রচুর গাছে এত পিঁপড়ে হয়েছে। এইটুকুনি গাছে বোধহয় এইটুকুনি ডালের মধ্যে কতগুলো পিঁপড়ে। আচ্ছা, এই যে জেবো পোকা হয়েছে, ওগুলো খাচ্ছে ওরা, ওইগুলোই খাচ্ছে ওরা, ওই জন্য। তো যাই পারি হোক, বেগুন আমি কিছুটা তুলে নিই,
বেশ অনেক বেগুন বেগুন হয়েছে গাছে, তুলে একটু ভাজবো আজকে। গাছের সবজি অনেক দিন থেকেই খাচ্ছি না, বুড়ো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, বেগুনগুলো ফেলে দিতে হয়। তো কি সুন্দর বেগুন দেখুন, এরকম প্রচুর বেগুন আছে। কত বেগুন আর কত খাবো, ভরে আছে পুরো। দারুণ বেগুন না? হ্যাঁ একদম। তো তরকারি হয়ে গেছে, আর 2 মিনিট ফোটাবো, তার আগে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে একটা আলাদা সেন্ট আসবে, খেতেও ভালো লাগবে। ঝোল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই শোল মাছটা কিছুক্ষণ আগে পড়েছে, বেশ বড় সড়ো, কিন্তু প্রায় 800-900 গ্রাম হবে। গাছ থেকে বেগুন তুলেছি, তুলেই ভেজে নিয়েছি। গাছের বেগুন দারুণ, মানে আমার বেগুন ভাজাটা খুবই প্রিয়, খুব ভালো লাগে আমার বেগুন ভাজা দিয়ে ভাত খেতে। একদম মাখা মাখা তরকারি আলু দিয়ে। এই মাছটা অনেক রকম রান্না করা যায়, তো আজকের এইভাবে করলাম, অনেক দিন পর পেলাম তো এইভাবে খেতে ইচ্ছে করলো। মাছটা দেখুন একদম মানে ঝোলে পড়েছে, তবুও দেখুন মাছগুলো একদম গোলগাল, দেখেছেন মাছ পুরো ঠুসে ঠুসে আছে। দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে বন্ধুরা। এই ডিমগুলো যখন মাঠে বৃষ্টি হবে, তো ওরা পুকুর থেকে সব কোনো রকম জায়গা পায় যেটা বেরিয়ে যাবার, মাঠে গিয়ে ওরা ডিম দেয়। ডিম দিলে প্রচুর বাচ্চা হয়। আগে তখন চালের যে চন্দর পাকত মাঠে, আর চিংড়ি পড়তো, তার সাথে প্রচুর এই বানতোড়া পড়তো। এই যে তোড়া মাছটা পাকাল মাছ, মানে প্রচুর পাওয়া যেত, মানে 2 দিন রাখলে এতটা হয়ে যেত। তো এখন মানে চিংড়িই নেই মাঠে, আর এই সব মাছ কোথায় থেকে আসবে। খুব সুন্দর লাগছে বন্ধুরা, খেতে দারুণ লাগছে। তো আপনারা এই রকম মাছ যদি পান, একদম দেশি মাছ, এই রকম মাছ কিনে আপনারা খাওয়ার চেষ্টা করবেন, খেলে অরিজিনাল স্বাদটা বুঝতে পারবেন। কিন্তু ডাক্তার বলছে এই মাছটা চাষের খাওয়া যাবে না, মানে চাষের মাছে খুবই খারাপ গুণ আছে, যেগুলো মানে পুকুরে যেগুলো হয় ওগুলো তো কোনো চাষ নয়, যেরকম মাছ বড় হয় সেইভাবে। তো এগুলো খেলে শরীরের জন্য ভালো, বই খারাপ নয়। ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি।